পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে জানাইলেন, আল্লাহ নিজেই ওয়াজ করে শোনাইছেন। আল্লাহ বলতেছেন, কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সূরা মায়দা 15 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, আমি তোমাদের মধ্যে এক খণ্ড নূর প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই নূরকে তিনি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিতাব, আমার নবীও নূর, কিতাবটাও নূর। সমস্যা হয়েছে কোথায়? চলে গেছে লোকটা, প্রথম জীবনে উনি মিলাদ পড়ছে, কিয়াম করছে। এরপরে উনি দাঁড়ায় লক্ষ লক্ষ মানুষের মধ্যে, চট্টগ্রাম ওই যে ময়দানে লক্ষাধিক মানুষের মধ্যে দাঁড়িয়ে নবীকে কিয়াম করেছেন, দরুদ পড়ছেন, কিয়াম করেছেন। আবার সেই মঞ্চে উনি এটা দিয়ে প্রমাণ করছে আল্লাহর নবী নূর। কিন্তু পরবর্তীতে কারা করে টাকা পয়সা দিল নাকি মনে হয়, পরে আবার ওই দিয়ে আর নূর কয় না। এ হলো আমাদের দেশের ব্যাপার। তাহলে কোরআনের একটা আয়াত যদি আমরা পাই, আর কিছু লাগবে না। কোন কোন আল্লাহ বলতেছে, আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি এক খণ্ড নূর এবং কিতাব। এই দুইটাই নূর, আল্লাহর কোরআনও নূর, আল্লাহর নবীও নূর। এটা আমরা পাইলাম। এখন কেউ যদি নবীরে মাটি বলে, তাহলে বোঝা লাগবে ওর কপাল হুরা। ওর কোন জায়গার বাতাস যদি লাগছে, ওই লাগার পরে কপালটা হইলো। আমার কথা বুঝতে কষ্ট হয় বাবা। হ্যাঁ, আর একটা কথা বলি, সেই হাদিসটা আগেও বলছিলাম, প্রথম যখন পড়ানো হয় ৬৬টা হাদিস, প্রথম পড়ানো হয় মিশকাত শরীফ, আর লাস্টে পড়ানো হয় বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি পড়ায়, ওই মাদ্রাসার হলো উনি থাকে প্রধান। এই মিশকাত শরীফ একটি, আপনারা খেয়াল করবেন, মিশকাত কিতাবুদ দাওয়া বাবুল মিশকাত ৮৪ পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা বলছি আমি? ৮৪। এখানে বলা হচ্ছে, রাসূল পাক বলছে, আনা নূরুল্লাহ, আমি আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবো কিনা? সুবহানাল্লাহ। আনা নূরুল্লাহ, আমি আল্লাহর নূর। এরপরে বলা হয়েছে, ওলাহামি নূরা, আমার চামড়া গুলিও নূর। সুবহানাল্লাহ। আলহামি নূরা, আমার চামড়া গুলিও নূর। ও ফাউকাবু কালি নূর, আমার উপরেও নূর, আমার নিচেও নূর, আমার সামনে পিছনেও নূর, ডাইনেও নূর, বামেও নূর, উপরেও নূর, নিচেও নূর। নূর আমার উত্তরে নূর, সীমানে নূর। এরপরে বলা হয়েছে, আমার ডানে নূর, বামে নূর। অলাস্তা জামিনী আইনি, অলাস্তা জামিনী আইনি মানে চোখ। আমার রাসূল পাক বলছেন, আমার চক্ষুগুলিও নূর। সুবহানাল্লাহ। এরপরে বলছে, ওলা আলহামি, আমার লোমগুলিও নূর। ওলা শেরি, আমার চুলগুলিও নূর। মুবারক, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস যে পড়ে নাই, ওরে তো মৌলভী কওয়া যাবে। কারণ এটা পয়লা পড়া লাগে। তাহলে রাসূল পাক বলছে, আমি আল্লাহর নূর, আমার চামড়াগুলি নূর, আমার লোমগুলি নূর, আমার উপরে নূর, আমার নিচে নূর, সামনে নূর, পিছে নূর, ডাইনে নূর, বামে নূর, চোখগুলি নূর, চুলগুলোও নূর।
সুবহানাল্লাহ। এরপরে যারা নবীর এই নূর মানে না তাকে আপনি কিছু করতে পারবেন না, সরকারই কয় না, আপনি কি করবেন? কারণ তাগেরে যারা টেহা দিয়ে ফালে হ্যাঁ দিয়ে সরকার ডরায়। নাহলে এই বাংলার জমিনে এই কথা কয়ে টিয়া আর কায়দা আছে কথা কন না। এই বাংলার জমিনে মাইক লাগায় কইতেছে কুরআন শরীফের মধ্যে ভুল আছে, নাউজুবিল্লাহ। আমার কাছে আসবে আমি দেখাই দিতে পারো, আমার কাছে প্রমাণ ছাড়া কথা বলি না। হ্যাঁ, কুরআন শরীফে ভুল পাওয়া ধরছে আর আল্লাহ বলছে কোনো সন্দেহ নাই আমার এই কিতাবে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তাকদের মধ্যে তারা এদের মধ্যে ভুল ধরা শুরু করছে। হাদিস তো ভুল ধরেই, হ্যাঁ, এরা কুরআনেও ভুল কয়, তারপরেও তাদের কিছু বলা যাবে না। যাবে না কেন? তাদেরকে যারা লালন পালন করে তাদেরকে কিছু বলা যাবে না। তো এই জন্য আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ যারা আহলে বায়াতের অনুসারী তারা নবী শুধু নূর নয়, মাওলা আলীও নূর। সুবহানাল্লাহ। এরও দলিল আমি আবুল সরকার দিব, কারণ রাসূল পাক বলছে আমি এবং আলী এক খণ্ড নূরের দুইটি অংশ, একটা খণ্ড দুই ভাগ করছি, এক ভাগ আমি আর এক ভাগ হলো আলী। শুধু তাই নয়, ইমাম হাসান হুসাইন মা ফাতেমায় পাক পাঞ্জাতন আল্লাহর প্রথম নূর সৃষ্টি করে যা 5 ভাগে বিভক্ত করে হয়েছে পাক পাঞ্জাতন। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে কোন ইবাদত আল্লাহ চাই না, একটা জিনিস চাইছে আল্লাহ আল্লাহর রাসূল, সেটা হলো কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা, তোমাদের কাছে কোনো কিছুই চাই না আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। এটা সূরা সূরার 23 নম্বর আয়াত। নামাজের মহব্বত না, রোজার মহব্বত না, হজের মহব্বত না, কালেমার কোরআনের মহব্বত না, শুধু আমার আহলে বায়াতের মহব্বত। এই আহলে বায়াতের মহব্বত কেন করছে? আহলে বায়াত হলো নূর, ওই নূরকে যদি কেউ ভালো না বাসতে পারে তার কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমাদের রশি সরকারের একটা গান আপনারা শুনছেন, ওই যে নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মহব্বত হবি কাট্টা কাফের দোজকের কীট পাবে না নবীর সাফায়াত। একটা লোক সারা জীবন নামাজ পড়েও যদি দেহটাই করে ফানা, নবীর আহলে বায়াতের উপর যেজন মহব্বত রাখবে না তার হজ যাকাত আর নামাজ রোজা সব কিছু হবে বরবাদ বরবাদ। কি বলুন বাবা, রাখ চুকাইস নে, রান 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 রান, মেলা কথা তো কোয়া লাগে, কথা তো সবসময় হয় না। 5 ওয়াক্ত নামাজ তো কম বেশি আমরা পড়ি কিনা বাজানদা, পড়ি। আমার কথাটা বুঝবেন আমি কি বুঝাইতে চাই। আচ্ছা, নামাজের কতগুলি বিষয় আছে না, আছে না বাবা? আপনি সরাসরি যাই কিন্তু সেজদা করতে পারবেন না। আপনি মসজিদে ঢুকবেন, ওযু করবেন, ওযু করবার পরে আপনি যাই নামাজ দাঁড়াবেন, তারপরে যাই নামাজের নিয়ত করবেন, এরপরে আপনি আকামত দিবেন, এরপরে আপনি নামাজের নিয়ত করবেন, নামাজের নিয়ত করবার পরে আপনি সানা পড়বেন, সানা পড়বার পরে আপনি সূরা পড়বেন, দুইটা সূরা পড়বেন, সূরা ফাতিহা সাথে যে কোনো একটা সূরা পড়লেন, এরপরে আপনি রুকু করবেন, পরে সিজদায় যাবেন, তাই তো? নাকি আরো কিছু আছে? আর সেই 2 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন, এই কাজটা করলে তো নামাজ হয়ে যাওয়ার কথা, হওয়ার কথা না? জি না। হ্যাঁ, আমার বাজান কই বলবো সারাদিন বইরে সূরা পড়বেন, সিজদা করবেন, নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে না বসবেন। কি বাজান, ঠিক না? আচ্ছা, আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে বসে প্রথম সালাম দেওয়া হয় কাকে? আত্তাহিয়াতু পড়েন না নামাজে? হ্যাঁ,
ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারে সালাম দিলেন? নবীকে। তারপরে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, তাদেরকে দিলেন। সলিহিন কারা? আল্লাহর ওলি যারা। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ, অর্থাৎ আলে মুহাম্মদ কারা? আহলে বায়াত যারা। তাহলে আহলে বায়াতকে সালাম দিতে হবে, আমার নবীকে সালাম দিতে হবে, সলেহিনদেরকে সালাম দেওয়া হবে। এই সালামটা না দেওয়া পর্যন্ত আপনার নামাজি হবে। জাগো, সালাম না দিলে নামাজ হয় না। হেরা মাটি, হেরা আপনাকে মতো আমাকে মতো মানুষ নাকি? হ্যাঁ, বেয়াক্কেলের ঘরের বেয়াক্কেল। হ্যাঁ, এগুলি কইয়াও কিছু করা যাইব না, কারণ আবু জেহেল কম কিছু করে নাই। মেলা জাদু টাদু কইছে, মেলা জাদু দেখাইলি বাঁচতে। এই লাস্টে একটা কাম যদি তুমি করে পারো তাহলে আমি তোমার নবী বলে। আমার নবী বলে, কাকা যত কিছুই তোমারে দেখাই প্রমাণ, তোমায় তো মানবে না, কারণ তোমার তো মোহর মারা হয়ে গেছে। দেখলে শুনলে বুঝলে না, তখন আল্লাহ ওই লোকটার ভিতরে মোহর মাইরে দেয়, আর তোর ভাগ্যে ওলি আল্লাহ জুটবো না। কি করছে? ওই গুইসাবাটা মাইরে তারে ওইটারে পুরাইছে, পুরাই কথা ছাই হইছে। আইছে, ভাতিজা এটার মধ্যে কি আছে যদি খবর পারো, আর এইটা যদি সাক্ষী দেয় তুমি নবী, তাইলে বুঝবো আমি তোমার দিন মানু। আমার হুজুর বলে, কাকা মানবেন তো না? আচ্ছা, আমি যদি কই দেই তাহলে তো তুমি জাদুকারী আমারে কবে। তুমি এক কাম করো, কি এই আমার টুপলার মধ্যে যা আছে বাইরে নবীরে আমার বাঁচতে যাতে কথা কও, এটা তুমি কও। এই কইতে কইতে ওই ছাই নইরে সরে উঠছি। আচ্ছা, কোন ছাই যদি নইরে ওঠে, ছাই হিয়ে উঠছে নইরে, রাজাই দইরে সিয়াঙ্গাতে ফেলাই দিই। হায়, তুই জাদু করে হারছা। নাউজুবিল্লাহ। বারে হইলে একটা গুইসাপ। এবার রসুল পাক কি বলেছেন? আঙ্গুলটা এমনি ধরছে, গুইসাপের দিকে আঙ্গুল দিয়া বলে, বল মান আরা, আমি কে? মান আরা, আরা আমি কে? সঙ্গে সঙ্গে গুইসাপ জবান খুলে বলছে, আন্তা রাব্বিল রাসূল রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। গুইসাপ কি কয়? আন্তা রাব্বিল রাসূল রব্বুল আলামিন। আপনি হলেন 18,000 মাখলুকাতের রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যে আপনার উপরে ঈমান আনবো তার ভাগ্যটা খুলে দেবো আমার মতো। আমি তো মরা ছিলাম, আমি মরা ছিলাম না, আমার মাইরে ফেলাইছিল, আমাকে পুরাই ফেলছিল। আপনার দর্শনে এসে আমি জীবিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আপনার উপরে ঈমান আনবে না, ওর মতো কপাল ভরা আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আবু জেহেল গলি দাও জাদু করলি, আচ্ছা তাকে বংশ আছে না? কথা কন না কেন? হ্যাঁ, বংশ নাই? আবু জেহেলের বংশ কোনদিন নবীর নূর মানবো? কথা কন না কেন? তারা কোনদিন নূর মানবে? তারা নবীরে আমাকে মতোই মনে করে। আর এক বানরে কইছে, হ্যাঁ বানরে কইছে, আমরা, উনি তো লেখাপড়া জানতো না, ওনার একটা খেতাব ছিল রাসূলুল্লাহ। হ্যাঁ, উনি লেখাপড়া জানতো না,
আর এখন কত লেখাপড়া দেন, ডক্টরেট হয়, মৌলানা হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস, মৌলভী, কত টাইটেল পাস করে। হ্যাঁ, আমাদের ভুল হবে না, কারণ আমরা লেখাপড়া জানি। তার ভুল হইতে পারে, সে লেখাপড়া জানতো না। নাউজুবিল্লাহ। কেমনি কইছে জানেন? ওই যে গোষ্ঠীটা হন তাইছে, খবরদার। আমার কথায় আপনারা বিরক্ত হইতেছেন? আচ্ছা, নামাজ পড়ছেন আপনি, 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়েন, আপনি কইতে পারবেন আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে? পারবেন না? তাহলে তো আপনি ঈমান দুর্বল লোক। হজ করে আইলেন, জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, কইতে পারবেন না? কোন ইবাদত কইরাও কেউ কইতে পারবো না আমার ইবাদত, আমার গুনাহ মাফ হয়ে গেছে। এটা আল্লাহ বলে নাই। আল্লাহ যদি বলতো তাহলে আমাকে গুনাহ মাফ হয়ে। কিন্তু একটা ইবাদত যদি কেউ করেন, আল্লাহ ওয়াদা করছে আমাদের সাথে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার রাসূল, আপনি বলে দিন ওরা আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারে বেশি করে মহব্বত করে। সুবহানাল্লাহ। কারে মহব্বত করবে কইছে আল্লাহ রে? আমার কথা বোঝেন? কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত আর করে। কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম, কথা দিলাম, জবান দিলাম, প্রতিজ্ঞা করলাম, তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ গফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। কুরআন সাক্ষী দিয়েছে, যারে মহব্বত করলে গুনাহ মাফ করে, হ্যাঁ আমাকে মতো মানুষ না। এরপরেও তাকে নিয়ে বেতন দিয়ে যাই, হ্যাঁ তাকে ফাঁসা আমাকে নামাজ পড়া লাগবো। আহারে, যদি বাড়ি বসে যাওয়াই তাই করি, আমি কোন হানি যাব না। একটা গান গাইলে রাখ না, ওটা কমুকে কাম না করলে আসে গন্তে মিয়া, বুঝো? এটা হইলো ভালো কাম, আটা আছে অকাম, অকাম তো কাম, কাম তো অকাম করলে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় নাকি? আবার ভুল ভুল কইলাম?